গাজায় ১.৫ মাসেরও বেশি সময় ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে পবিত্র কোরআনে বর্ণিত নিকৃষ্ট ও অভিশপ্ত জাতি ইহুদিরা। অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় সেখানে যে এক মানবিক বিপর্যয়ের সূচনা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের এই দখলদারিত্ব ও হামলার বিরুদ্ধে জেগে উঠেছে মুসলিম বিশ্বসহ সারা বিশ্বের মানুষ। তুরস্ক, লেবানন, ইরান, জর্ডান, বাহরাইন, কাতার, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের লক্ষ কোটি মানুষ ইসরায়েলি বাহিনীর এই নৃশংস হামলার প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরাও। পিছিয়ে নেই বাংলাদেশের মানুষও। একইভাবে বাংলাদেশের মানুষও লাখ কণ্ঠে ঘোষণা করেছে, ফিলিস্তিনিরা আমাদের ভাই, অবিলম্বে গাজায় হামলা বন্ধ করতে হবে, নতুবা বিশ্বের ১৫০ কোটি মুসলমান এক হয়ে ইহুদিদের নিশ্চিহ্ন করে দেবে। একই বক্তব্য তুলে ধরেছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের নেতারা। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসূচিতে অংশ নিয়ে জামাত ও ছাত্র শিবির নেতারা বলেন, ফিলিস্তিনিরা আমাদের ভাই, কিন্তু প্রতিনিয়ত আমাদের ভাইদের, আমাদের সন্তানদের যেভাবে হত্যা করা হচ্ছে, বিশ্ববিবেক বলে যদি কিছু থাকতো, আন্তর্জাতিক মানবাধিকার বলে যদি কিছু থাকতো, তাহলে এতদিন ধরে এমন নির্বিচার হত্যাযজ্ঞ চালাতে পারত না ইসরায়েল। আমরা বাংলাদেশের সমগ্র মানুষের পক্ষ থেকে আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে ফিলিস্তিনের উপর ইসরায়েল যে ন্যাক্কারজনক হামলা চালাচ্ছে, অবিলম্বে সেই হামলা বন্ধ করতে হবে। গাজায় হামলার প্রতিবাদে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, জামাত ও অন্যান্য দলের নেতাকর্মীরা এসে জড়ো হয় রাজধানীর নয়াপল্টন এলাকায়। কিছুক্ষণের মধ্যেই এলাকাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সরকার প্রকাশ্যে ইসরায়েল বিরোধী বিবৃতি দিলেও গোপনে ইসরায়েলের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে, যে কারণে সরকার বিরোধী কোনো স্লোগান বা কর্মসূচি না হওয়া সত্ত্বেও শুধুমাত্র ইসরায়েল বিরোধী এবং গাজায় নিরীহ শিশুদের উপর হামলার প্রতিবাদে ডাকা এই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পুলিশের প্রচ্ছন্ন বাধায় যথাস্থানে সমাবেশ করতে পারেনি ২০ দল। তার উপর অনেক খণ্ড মিছিলের ব্যানার ও পোস্টার কেড়ে নেয় পুলিশ। সমাবেশে বক্তারা সরকারের প্রতি অনুরোধ জানান, শুধু বিবৃতি নয়, বাংলাদেশে ইহুদিদের সমস্ত পণ্য নিষিদ্ধ করে এই বর্বর ইসরায়েলি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান। Israel